প্রথম হচ্ছে গাইস আমাদের এই ফটোতে একটু লক্ষ্য করুন। তারপর হচ্ছে গাইস আমাদের এই ফটোতে একটু লক্ষ্য করুন। গাইস এটাই হচ্ছে এডিটিং। আজকের এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন যে এই দুই ইন্টারেস্টিং ফটোগুলো সোশ্যাল মিডিয়াতে বেস্ট ট্রেন্ডিং রয়েছে। আপনি যেটা মোবাইল ফোন দিয়ে এই দুই ইন্টারেস্টিং ফটোগুলোকে এডিট করতে পারবেন খুব ইজিলি ভাবে। সো গাইস এই দুই ইন্টারেস্টিং ফটোগুলো এডিট করার জন্য আমাদের প্রয়োজন পড়বে, প্রথম হচ্ছে হাইপে অ্যাপসটা প্রয়োজন পড়বে, সেকেন্ড হচ্ছে আমাদের প্রয়োজন পড়বে লাইটরুম, থার্ড হচ্ছে আমাদের প্রয়োজন পড়ে পিক্সটাপ, 4 নম্বরে আমাদের প্রয়োজন পড়ে কয়েকটি পিএনজি লিঙ্ক। সবকিছু লিঙ্ক এই ভিডিওর কয়েন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে হচ্ছে আপনি এগুলো নিয়ে নেবেন। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে ফটাফট চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেন এই তো ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আই লাভ ইউ সো মাচ। ওয়েল গাইস, প্রথম হচ্ছে আমরা হাইপে যে অ্যাপসটা সেটার উপর আপনারা ক্লিক করবেন। এখন হচ্ছে গাইস সেখান থেকে যে কোনটা পিকচারকে আপনি সিলেক্ট করে নেবেন। এখন হচ্ছে গিয়ে আপনার সামনে ইন্টারফেস চলে আসবে, আসার পর যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি অ্যাডজাস্ট, আমরা এই জায়গায় ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমরা কোর ফর্ম, এই জায়গায় ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন গাইস এখান থেকে যদি পিকটাকে আমরা ক্রপ করার প্রয়োজন পড়ে তো এখান থেকে আমরা পিকটাকে ক্রপ করে নেবেন। গাইস এখান থেকে হচ্ছে পিকটাকে ক্রপ করার পর নিচে দেখতে পাচ্ছেন এআই এক্সপ্লেন ইট, আমরা এই জায়গায় ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আমরা এই জায়গায় ক্লিক করবেন। এখান থেকে এখানে যে কোনো একটা সাইজ আপনারা সিলেক্ট করতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইজ আছে, তো এখান থেকে আমি মনে করবো যে গাইস এখানে 3.4 সাইজটা আছে ওইটাই সিলেক্ট করবেন। দেন এখান থেকে পিকটাকে আপনি নিচে নিয়ে আসবেন। এখান থেকে পিকটাকে যেখানে মতো সেখানে রাখতে পারেন, আপনার ইচ্ছা মতো এখানে রাখবেন। রাখার পর নিচে দেখতে পাচ্ছেন একটা চার্জ বক্স দেওয়া আছে, চার্জ বক্সে ক্লিক করবেন। এখানে হচ্ছে গাইস কিছু টেক্সট প্যান লেখা লাগবে, এই টেক্সটটা হচ্ছে আমাদের কয়েন বক্স আপনার পেয়ে যাবেন। এবং আমি কিন্তু তার পাশে দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি, আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটাকে আপনি ফুল এখানে লিখবেন। লেখার পর এখান থেকে পিকটা সমান মতো একটা সাইজ মতো করে বসাবেন, পিকটাকে ছোট বড় করে সেম একটা সাইজ পজিশনে বসাবেন। বসানোর পর নিচ থেকে আমরা জেনারেটে ক্লিক করে দিবেন। তো এখান থেকে হচ্ছে গাইস এখান থেকে 100 সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু আমাদের পিকটা চলে আসবে, তো আমরা একটু ওয়েট করতেছি। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের পিকটা কিন্তু এসে পড়েছে। তো আমাদের কিন্তু 3টা পিক আমরা জেনারেট করে দিয়েছে আমাদের এআই টুলস। তো এখান থেকে যে কোনো একটা পিক আপনি সিলেক্ট করতে পারেন। তো গাইস এখানে দেখবেন 3টা ফটোর ভিতরে কোন ফটো আপনার কাছে পার্থক্য ভালো লাগতেছে, এখান থেকে যে কোনো একটা পিক থেকে আপনি সিলেক্ট করবেন। গাইস দেখতে পাচ্ছেন আমাদের প্রথম যে পিকটা আছে ওইটা কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। তো এখান থেকে হচ্ছে প্রথমে যে পিকটা আছে এটাকে আমি সিলেক্ট করতেছি। করার পর নিচ থেকে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে গাইস নিচ থেকে আবার আমরা টিক মারে ক্লিক করে দিবেন। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের পিকটা কিন্তু জেনারেট করা কমপ্লিট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের একটু পাশ টান দিতেছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা ফেস ইনহ্যান্স, আমরা এই যে ক্লিক করে আমরা ফেসটাকে ইনহ্যান্স করে নিব। তো এখান থেকে একটু ওয়েট করতেছি। এখানে দেখতে পাচ্ছেন ফেসটাকে ইনহ্যান্স হইতেছে, তো আমি একটু ওয়েট করতেছি। তো গাইস ওয়েট করার পর দেখতে পাচ্ছি আমাদের পেজটা কিন্তু ইনহ্যান্স করা হয়ে গেছে। এখন হচ্ছে সেখান থেকে পিকটাকে সেভ করে নেব। সেভ করার জন্য আমরা যে ক্লিক করলে কিন্তু পিকটা সেভ হয়ে যাবে। তো এখন হচ্ছে এখান থেকে বেরো যাবো। এখন হচ্ছে সেখান থেকে লাইটরুম অ্যাপসটার উপর ক্লিক করবেন। এখন হচ্ছে সেখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন। এখন হচ্ছে আপনার যে পিসেটটাকে আপনাদের কয়েন বক্স থেকে নিয়েছেন এখান থেকে ওই পিসেটের উপরে ক্লিক করবেন। এখন হচ্ছে সেখান থেকে উপরে থ্রি আইকনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন কপি সেটিংস, আমি যে ক্লিক করবেন। দেন এখান থেকে সবগুলোকে টিক মারে ক্লিক করবেন। দেওয়ার পর আমরা উপরে টিক মারে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে পিসেট থেকে বের হয়ে যাব। এখন হচ্ছে যে পিকটাকে আমরা এডিট করেছি এখান থেকে পিকটাকে সিলেক্ট করবেন। দেন উপর আমরা থ্রি আইকনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন পেস্ট সেটিংস, আমরা যে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে পিকটা কতটা এডিট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পিসেটের মাধ্যমে, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন পিকটা কিন্তু ছোটো দেখতে পাচ্ছেন আমরা। তো এখানে আমরা কোরফে ক্লিক করবেন, যে ক্লিক করবেন। এখন হচ্ছে আমি যে ক্লিক করে দিবেন। এখান থেকে এটার উপরে ক্লিক করবেন। এখন হচ্ছে ডানে ক্লিক করে দিবেন। এখন নিচ থেকে আমার টিক মারে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে গাইস এখান থেকে পিকটা যদি আপনার ফেসটা যদি লাল হয়ে যায়, ফেসটাতে আরও হাইলাইট করা লাগে, তো এখান থেকে হচ্ছে আমি এডিটে ক্লিক করবেন। এখান থেকে আমি যে ক্লিক করবেন, কালারে ক্লিক করবেন। উপরে আমার ম্যাক্সে ক্লিক করবেন। দেন এখান থেকে 2 নম্বর যে কালারটা সেটার উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে হচ্ছে গাইস একটু আমরা হালকা একটু কাস্টমাইজ করবেন। এখান থেকে একটু হালকা অ্যাডজাস্টিং করে নেবেন, যেটা আপনার প্রয়োজন মতো আপনি ফেস অনুযায়ী অ্যাডজাস্টিং করে নেবেন এখান থেকে। তো এখান থেকে আমি একটু অ্যাডজাস্টিং করতেছি, যেটা আমার পিক আছে আমি একটু অ্যাডজাস্টিং করতেছি এখান থেকে। তো আপনারা অ্যাডজাস্টিং এখান থেকে করে নেবেন। করার পরে উপরে আমরা এই জায়গায় ক্লিক করে দিবেন। এখন হচ্ছে গিয়ে সেখান থেকে পিকটা সেভ করার জন্য উপর আমরা শেয়ার আইকনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন সেভ কপি টু ডিভাইস, আমরা যে ক্লিক করি কিন্তু ফটোটা সেভ হয়ে যাবে। তো এখন হচ্ছে গিয়ে সেখান থেকে আমরা বের হয়ে যাব। এখন হচ্ছে গিয়ে সেখান থেকে পিকচার যে অ্যাপসটা আছে আমরা এটার উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আমরা উপরে স্ক্রিপে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। এখন হচ্ছে গিয়ে পিকটাকে আমরা লাইটরুম থেকে আমরা এডিট করেছি এখান থেকে পিকটাকে সিলেক্ট করবেন। এখন হচ্ছে পাশে টান দিতেছি আমরা, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড ফটো, আমরা যে ক্লিক করবেন। এখন হচ্ছে যে পেনগুলো আমাদের কয়েন বক্স থেকে আপনারা নিয়ে এসেছেন এখান থেকে ওই পেনগুলো সিলেক্ট করবেন। এখান থেকে যে কটা পেন নিয়েছেন এখান থেকে একটা যে কোনো একটা পেন সিলেক্ট করবেন। তাহলে উপরে থেকে আমরা অ্যাড বাটনে ক্লিক করে দিবেন।
এখন হচ্ছে গেছে এই পিএনজিটিকে আপনি এখান থেকে ছোটো বড়ো করে সেম একটা সাইজ পজিশনে এখানে বসিয়ে দেবেন। একটা উপরে কিন্তু সেম একটা সাইজে সেম একটা পজিশনে বসাবেন। বসানোর পর টিপাস টান দিচ্ছি আমরা। তারপর এনে দেখতে পাচ্ছেন বেন্ডিং, আমার বেন্ডিংয়ে ক্লিক করবেন। দেন এখান থেকে বেন্ডিংয়ে কয়েকটা মুড আছে, তো এখান থেকে যে কোনো একটা মুড আপনার সিলেক্ট করতে পারেন। এখানে দেখবেন কোন মুডটা দিলে আপনার পড়া ভালো লাগে, সেখান থেকে যে কোনো একটা মুড আপনার দিয়ে নেবেন। পিএনজিটাকে সেম একটা সাইজে বসাবেন। বসানোর পরে হচ্ছে আপনার উপরে যে ক্লিক করলে কিন্তু পড়া সেভ হয়ে যাবে। তো গাইস এটা ছিল ছোট ইন্টারেস্টিং ভিডিও। সব ভিডিও কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দেখাবেন নেক্সট কোনো ভিডিওতেই। আর নেক্সট কি ভিডিও চাচ্ছেন সেটা কমেন্ট বক্সে বলতে পারেন। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।